1 কাপ ময়দা আর সামান্য চিকেন দিয়ে আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার রোল রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবার চলেন রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে এবার আমি খুব ভালো করে হাত দিয়ে উপকরণগুলি মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখেন আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে এবার আমি হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে এটা খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন এটা আমি খুবই সুন্দরভাবে ময়ান দিয়ে নিয়ে নিচ্ছি, ঘষে ঘষে একদম। এবার এটা দেখেন ময়ান দিয়ে নেওয়াটা হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিব কুসুম গরম পানি। এখানে আপনারা ঠান্ডা পানিটাও নিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার আমি অল্প অল্প করে পানিটা দিয়ে নিচ্ছি আর আমি সফট একটা ডো তৈরি করে নিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমার পানিটা খুবই অল্প করে দিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে নিয়ে নিচ্ছি। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন আমি খুব সুন্দরভাবে ময়ান দিয়ে ডোটা তৈরি করে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য তেল মাখিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবারে আমি চলে এসেছি চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। দেখেন এখানে আমি সরিষার তেলটা দিয়ে নিয়েছি। চাইলে আপনারা সয়াবিনও দিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার আমি তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে নিচ্ছি আমি আস্ত জিরা। জিরাটা দিয়ে এবার আমি দিয়ে নিচ্ছি এখানে কিছু রসুন কুচি। রসুন কুচিটা আমি এবার খুব ভালো করে একটু ভেজে নিয়ে নিচ্ছি। এখানে এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা খুব অল্প পরিমাণে আমি একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার আমি খুব ভালো করে আর একটু ভেজে নিয়ে নিচ্ছি। এবার এটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেখেন স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার আমি আদা ও রসুন দিয়ে খুব ভালো করে যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দেখেন এরকম করে নিয়ে এরপর আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি খুব ভালো করে দেখেন একটু মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। এবার আমি এটা দিয়ে খুব ভালো করে আবারও এটার সাথে খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁপে কুচি। পেঁপেটা আমি এরকমভাবে দেখেন কুচি করে নিয়ে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে খুব ভালো করে এখন নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। ভিডিওর মাঝে কথাবার্তায় যদি কোনো রকম ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি দেখেন খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম পানি দিব না। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটা আমি ঢেকে রাখবো। দেখেন ফিরে এলাম আমি কিছুক্ষণ পর। দেখেন সুন্দরভাবে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখেন ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এবার আমি নেড়েচেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ ম্যাজিক মশলা। এখানে আমি এটা দিয়ে এখন খুব ভালো করে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে নিব। দেখেন আমি এটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে নিয়েছি। এবার দেখেন এটা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে নিব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। দেখেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটা আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিব। দেখেন আমি লেচিগুলো কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটা ফিরা নিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে খুব ভালো করে দেখেন আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা আসলেই একদম মোটা হবে না, একদম পাতলা হবে না,
সুন্দরভাবে রুটিটা আমি এবার বেলে নিয়ে নিয়েছি। এখন আমি দেখেন একটা ছুরি হাতে নিয়ে এটার চারপাশে খুব সুন্দর করে কেটে নিয়ে নিচ্ছি। এটা আমি স্কোয়ার শেপ দিয়ে খুব সুন্দরভাবে দেখেন কেটে নিয়ে নিচ্ছি। এটা বানানো আসলে খুব সহজ, একটু খেয়াল করলেই বানিয়ে নেওয়া যায়। এবার আমি যে পোরটা করে রেখেছিলাম সেই পোরটা দেখেন সুন্দরভাবে লম্বালম্বিভাবে এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এক পাশ থেকে দেখেন এটা আমি ফোল্ড করে নিয়ে নিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়ে নিচ্ছি। দেখেন এটা খুব সুন্দরভাবে বন্ধ করে নিয়ে নিতে হবে যাতে করে পোরটা বেরিয়ে না আসে। এবার আমি একটা ছুরি দিয়ে দেখেন এরকমভাবে একটু ডিজাইন করে নিয়ে নিব। সুন্দরভাবে ডিজাইনটা আমি করে নিয়ে নিচ্ছি। দেখেন এটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখেন এটার উপর দিয়ে ভাঁজটা দিয়ে নিচ্ছি। এটা একটু খেয়াল করলে আসলেই খুবই সহজ। দেখেন সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে একটু পানি নিয়ে সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়ে নিচ্ছি যাতে করে পোরটা বেরিয়ে না আসে। এবার দেখেন সবগুলো নাস্তা এভাবে আমি বানিয়ে নিয়ে নিব। চলে এসেছি আমি চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা একটা করে দেখেন নাস্তাগুলো দিয়ে নিচ্ছি দেখেন নাস্তাগুলো দিয়ে নিয়ে নিব। এভাবে সবগুলো নাস্তা আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে নিব। আমি কিন্তু এবার চুলার আঁচটা খুব কমিয়ে দিয়ে নিয়েছি যাতে করে চারপাশটা সুন্দরভাবে হয়ে আসে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে, কেমন ফুলকো ফুলকো হয়েছে, দুপাশটা অনেক সুন্দর কালার হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই একটা কিচেন টিস্যুর উপরে নামিয়ে নেবেন যাতে করে তেলটা চুষে নিয়ে যায়। দেখেন সবগুলো নাস্তা আমি ভেজে নিয়ে নিয়েছি। এটা যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।